কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা এই সুন্দর স্টোলটা করে দেখাবো আপনাদেরকে। আমরা এটার জন্য নতুন একটা প্যাটার্ন শিখব। এই প্যাটার্নটার নাম হচ্ছে সলোমনস নট বা লাভার্স নট প্যাটার্ন। তো এটা করা খুবই সহজ, খুবই অল্প সময় এবং খুবই কম ইয়ার্নে আমরা এটা করতে পারবো। এটার সাইজ ছিল 18 ইঞ্চি বাই 75 ইঞ্চি। তো এত বড় একটা স্টোল আমাদের করতে মাত্র 100 গ্রাম ইয়ার্ন লেগেছে। তো আসুন আমরা আজকের প্যাটার্নটা শুরু করি। আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের জন্য নতুন একটা প্যাটার্ন নিয়ে এসেছি এবং এই প্যাটার্নটার নাম হচ্ছে সলোমনস নট প্যাটার্ন। আমরা এই প্যাটার্নটা ব্যবহার করে একটা স্টোল বা একটা স্কার্ফ তৈরি করব। তো এই প্যাটার্নটা খুবই সহজ, মাত্র একটা সিম্পল স্টিচ দিয়েই পুরোটা প্যাটার্ন করতে হবে। জাস্ট অল্প কিছু নিয়ম ফলো করলেই আপনারা এই প্যাটার্নটা খুব সহজেই করে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই প্যাটার্নটা। এটার নাম হচ্ছে সলোমনস নট বা লাভার্স নট প্যাটার্ন। টিউটোরিয়ালটা শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করছি, যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা আগে থেকে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আজকের প্যাটার্নটা করার জন্য আমরা আইসিয়ার্নের মিরেলা ব্র্যান্ডের এই ইয়ার্নটাকে ব্যবহার করব। এটা খুব সুন্দর একটা মাল্টি কালার ব্ল্যান্ড এবং এটার সাথে অনেক ধরনের কালার যেমন পাবো, সেই সাথে কিছু গ্লিটার দেওয়া আছে। আর আমি 3.5 মিলিমিটার ক্রোশে হুক ব্যবহার করে আমাদের প্যাটার্নটা শুরু করব। তো চলুন শুরু করে দেই। আমরা প্রথমেই ইয়ার্নটাকে খুলে নিচ্ছি। কাজটা শুরু করার আগে আমাদের সর্বপ্রথম একটা স্লিপ নট দিয়ে নিতে হবে। প্রথমে স্লিপ নটটা দিয়ে নিলাম। এরপরে আমি এখানে দুটো চেইন করে নেব। এই দুটো চেইন দিয়েই আমাদের পুরো প্যাটার্নটা শুরু হয়ে যাবে। এখন প্রথম চেইনের সাথে আমি এভাবে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। সিঙ্গেল ক্রোশে করার পর আমি পরবর্তী স্টেপে ইয়ার্নটাকে এভাবে 1 ইঞ্চি পরিমাণ আমি লম্বা একটা লুপ টেনে নিচ্ছি। এরপরে আমরা ঠিক যেভাবে সিঙ্গেল ক্রোশে করি সেই নিয়মে এখানে ইয়ার্ন ওভার করে একটা লুপ তৈরি করে এই লুপের প্রথম লুপের সাথে মিলিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। পরবর্তী স্টেপের জন্য আবারও আমি 1 ইঞ্চি পরিমাণ একটা লুপ তৈরি করে নিলাম এবং এভাবে ইয়ার্ন ওভার করে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেটা কিন্তু আমাদের প্রথম লুপে না, দ্বিতীয় লুপের সাথে তৈরি করে নিতে হবে। আমি আরও একটা লুপ এভাবে তৈরি করে নিয়েছি। এভাবে 1 ইঞ্চি পরিমাণ লুপ টেনে নিয়ে ইয়ার্ন ওভার করে একটা লুপ তৈরি করলাম এবং তার সাথে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আবারও একই পরিমাণে লেন্থ রেখে আমি লুপ তৈরি করে নিচ্ছি এবং তার সাথে ইয়ার্ন ওভার করার পরে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এভাবে করে আমরা আমাদের যে কোনো প্রজেক্ট, শাল, পঞ্চ বা যা কিছু তৈরি করি না কেন, সোয়েটার, মাফলার, যে কোনো কিছু আমরা তৈরি করি না কেন, সেটার জন্য আমাদের প্রয়োজনীয় লেন্থ অনুযায়ী এরকম করে ছোট ছোট লুপ তৈরি করে নিতে হবে। এই লুপগুলোকেই আমরা সলোমনস নট বলে থাকি। তো আমরা যেই স্টোলটা তৈরি করব, আজকে স্কার্ফটা তৈরি করব, এটার জন্য আমাদের 18 ইঞ্চি লম্বা আমরা লুপ তৈরি করে নিয়েছি এবং আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই লুপগুলোর নাম্বার কিন্তু ইভেন নাম্বার বা জোড়া সংখ্যক হতে হবে। আমরা আমাদের প্যাটার্নের জন্য মোট 30টা
এভাবে করে লুপ তৈরি করে নিয়েছি। এখন আমি দ্বিতীয় রো শুরু করব। দ্বিতীয় রো করার জন্য আমাদেরকে এই শেষের অংশ থেকে 4টা লুপ কাউন্ট করে নিতে হবে। আমরা মোট 4টা লুপ নিয়ে নিব। এখানে 3টা লুপ আমরা নিলাম। এই যে 4 নাম্বার লুপের সাথে এখানে যে নটটা আছে বা সিঙ্গেল ক্রোশেটা আছে, এটার সাথে আমরা প্রথম সিঙ্গেল ক্রোশেটা করে আমাদের প্যাটার্নের রো নাম্বার 2 শুরু করব। তো আমরা এখানে এই প্যাটার্নের যেখানে সিঙ্গেল ক্রোশে আছে, এই সিঙ্গেল ক্রোশের ঠিক মাঝখান থেকে আমাদের হুকটাকে আমরা এখান থেকে প্রবেশ করাচ্ছি এবং এখান থেকে প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এর মাধ্যমে আমাদের প্রথম লুপটা তৈরি হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন 4টা সলোমনস নট মিলিয়ে এই লুপটা তৈরি হলো। এটা হচ্ছে আমাদের রো 2 প্রথম লুপ। এখন আমরা আবারও ঠিক ওই আগের মতনই একই পরিমাণ লম্বা নিতে হবে। 1 ইঞ্চি পরিমাণ আমি নিয়েছি। তারপর এভাবে ইয়ার্ন ওভার করে নিলাম এবং প্রথম নটের লুপের সাথে আমি এভাবে করে হুকটাকে প্রবেশ করিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবে আমাদের একটা সলোমনস নট তৈরি করা হয়ে গেল। আমি এখন আরও একটা নট তৈরি করব। 1 ইঞ্চি পরিমাণ লুপ নিয়ে আমি আরেকটা লুপ তৈরি করলাম এবং তার সাথে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তো এইবার এই দুটো নট তৈরি হয়ে যাওয়ার পরে এখানে আমরা প্রথম রোর সাথেও ঠিক একটা নট স্কিপ করে দ্বিতীয় নটের উপর ঠিক এখান থেকে আবারও আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এর মাধ্যমে আমরা কিন্তু আরও একটা সলোমনস নটে আরও একটা সার্কেল তৈরি করে নিলাম। আপনারা মনে রাখবেন প্রত্যেকটা সার্কেলে এভাবে করে 4টা নট থাকবে, তাহলে একটা করে সার্কেল তৈরি করা হবে সলোমনস নট দিয়ে এবং প্রত্যেকটা নটের জন্য আমাদের দ্বিতীয় রোতে 2টা করে এভাবে সলোমনস নট বা লাভার্স নট তৈরি করে নিতে হবে। আমি দ্বিতীয় নটটা তৈরি করলাম এবং এখান থেকে একটা নট স্কিপ করে দ্বিতীয় নটে 2 নাম্বার নটের সাথে আবারও সিঙ্গেল ক্রোশে করে এভাবে আমি স্টেপ বাই স্টেপ কাজটা করে যাব এবং এই রোটা এভাবে শেষ প্রান্ত পর্যন্ত আসার আগ পর্যন্ত আমি এভাবেই করতে থাকব। যখন আমাদের লাস্টের 2টা নট করা বাকি থাকবে সে পর্যন্ত আমি এভাবেই কাজটা কমপ্লিট করে নেব। প্রত্যেকবার 2টো করে নট তৈরি করব এবং একটা ঘর স্কিপ করে দ্বিতীয় নটের সাথে এভাবে সিঙ্গেল ক্রোশে করে আমি এই রোটাকে এগিয়ে নিয়ে যাব। তা আমি এই রোয়ের শেষ প্রান্তে ফিরে আসছি। আমাদের আর 2টো নট করা বাকি রয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি আবারও 2টো সলোমনস নট তৈরি করে নিচ্ছি। এক নাম্বার নট তৈরি করে নিলাম, দ্বিতীয় নটে আবারও 1 ইঞ্চি পরিমাণ লুপ তৈরি করে নিলাম এবং এভাবে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আমাদের এই 2 নাম্বার রোটা কমপ্লিট প্রায়। ঠিক এই জায়গায় আমরা প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম তার সাথে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এর মাধ্যমে আমাদের এই রোটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা পরবর্তী রো কিভাবে করব তা আমরা দেখে নিচ্ছি। আমরা ঠিক আগের মতোই সলোমনস নট তৈরি করে যাব। এখানে আমরা মোট 3টা সলোমনস নট তৈরি করব। 2 নাম্বার সলোমনস নট এখন করছি, 3 নাম্বারটা করছি। ঠিক এভাবে লুপ তৈরি করে একবার ইয়ার্ন ওভার করে নিয়ে তারপরে আমরা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। আমাদের 3টা লুপ তৈরি করা হয়ে গেল বা সলোমনস নট তৈরি করা হয়ে গেল। এখন আমরা আমাদের প্রজেক্টটাকে টার্ন করে নেব। রো 3 শুরু করতে যাচ্ছি। এখন রো 3 শুরু করার সময় আমরা আগের রোতে যে সার্কেলটা তৈরি করেছিলাম সেই সার্কেলের হাফ অংশে এই জায়গাটাতে যেখানটাতে কোনো জয়েন নাই, 2টা নটের মাঝখানের নটটা, ঠিক এই জায়গাটাতে আপনারা সিঙ্গেল ক্রোশেটা করে নেবেন।
এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা হাফ সার্কেল তৈরি হয়েছে। তারপরে আমরা আবারও আগের মতো দুইটা করে সলোমনস নট তৈরি করব। এভাবে প্রত্যেকটা সার্কেলের ঠিক মাঝখান থেকে আমরা এভাবে সিঙ্গেল ক্রোশে করব। আমরা 4টা নট যেখানে এক হয়েছে সেখানে কিন্তু কাজ করব না। এই জিনিসটা মাথায় রাখলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। যেখানে দুটো নট এক হয়েছে সেখানে আমরা সিঙ্গেল ক্রোশেটা করব। এভাবে করে সার্কেলটা একটু সামনে পিছনে পড়বে, তাহলে আমাদের সুন্দর নেটের মতন ইফেক্টটা তৈরি হবে। দুটো করে সলোমনস নট তৈরি করতে হবে এবং প্রত্যেকবার হাফ সার্কেলের সাথে ঠিক যে জায়গাটাতে আমরা একটা নট তৈরি করেছি, দুটো সলোমনস নট এক হয়েছে, সেই জায়গাটাতে আমরা সিঙ্গেল ক্রোশেটা করব। অবশ্যই যে জায়গায় 4টা নট এক হয়েছে সেই জায়গাটাতে আমরা সিঙ্গেল ক্রোশে করব না। এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। এবং প্রত্যেকবার দুটো করে নট তৈরি করে নিচ্ছি আমি। এরপরে এখানটাতে আবারও সিঙ্গেল ক্রোশে করে নিলাম। যেহেতু সলোমনস নট প্যাটার্নটা খুবই লেসি একটা প্যাটার্ন, এই ধরনের প্যাটার্নের জন্য সাধারণত এরকম ডেকোরেটিভ টাইপ ইয়ার্ন ব্যবহার করাটাই ভালো। আমরা এভাবে করে পুরোটা করে রোয়ের শেষ প্রান্তে চলে আসলাম। আমরা শেষের সিঙ্গেল ক্রোশে করার আগেও দুটো সলোমনস নট তৈরি করে নিয়েছি ঠিক এইভাবে। এখন আমরা লাস্টের যে সার্কেলটা রয়েছে তার মাঝামাঝি এই অংশটাতে এখন একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এর মাধ্যমে আমরা 3টা রো কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এখন পরবর্তী রোতে আমরা কিভাবে যাব, ঠিক আগের বারের মতোই 3টা সলোমনস নট তৈরি করে নিতে হবে আমাদেরকে। তার মানে খুব সহজেই আমরা বুঝতে পারছি যে আমরা যখন প্যাটার্নটা শুরু করব তখন আমরা জোড় সংখ্যক বা ইভেন নাম্বারের সলোমনস নট তৈরি করব। যতটুকু লম্বা আমরা আমাদের প্রজেক্টটাকে রাখতে চাই সেই পরিমাণ লম্বা করে জোড় সংখ্যক নট নিতে হবে। তারপরে প্রথমে আমরা 4টা নট তৈরি করে নেব এবং 4টা নট তৈরি করার পর আমাদের প্রজেক্টে আমরা কাজ শুরু করব। প্রথম রোতে আমরা ওইভাবে 4টা নটের মধ্যে সিঙ্গেল ক্রোশে দিয়ে কাজ শুরু করব। তারপরে দুটো দুটো করে সলোমনস নট করব এবং এভাবে করে সিঙ্গেল ক্রোশে করে জয়েন দিয়ে যাব। এবং পরবর্তী রোগুলোতে আমরা যখন দ্বিতীয় রোতে উঠব, পরের রোতে উঠব, তখন সব সময় 3টা নট দিয়ে কাজটা আমরা শুরু করব। তারপরে যথারীতি দুটো করে নট করে করে আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যেই পরিমাণ লম্বা এই প্রজেক্টটা করতে চাই সেই পরিমাণে কাজ করে এই প্রজেক্টটাকে আমরা কমপ্লিট করে নেব। আশা করছি আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের কাছে খুব সহজ লেগেছে। আমি খুব আস্তে করে আপনাদেরকে ধীরে ধীরে প্রত্যেকটা স্টেপ করে দেখিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের টিউটোরিয়ালটা কাজে লাগবে এবং সবাইকে আগামী পর্বগুলো দেখার জন্য অনুরোধ রইল। এবং যদি আমাদের টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের সেটা জানাবেন। এবারে আসছি কী ধরনের ইয়ার্ন দিয়ে এই কাজগুলো করলে ভালো হয়। সাধারণত গ্লেসি এবং ডেকোরেটিভ টাইপের ইয়ার্ন দিয়ে এ ধরনের কাজ করলে খুব ভালো দেখা যায়। আপনারা মোহেয়ার এবং